বাবা মা এবং তার একমাত্র সন্তানকে নিয়ে আসছেন। ছেলে ক্লাস 10-এ পড়ে। মায়ের কমপ্লেন হলো ছেলে তার আগের মতো কথা শুনে না, এখন নিজে নিজে বাইরে যেতে চায়। যে ক্লাস 5 পর্যন্ত স্যার আমি যখন যেটা বলতাম সে আমার কোনো অবাধ্য হতো না, আমার পিছে পিছেই ঘুরতো, কিন্তু এখন সে আর আমাকে ওইভাবে শুনে না। আর ছেলের কমপ্লেন হলো যে আমার মা আমার সব কিছুতেই বাধা দেওয়া শুরু করে, আমি যে কোনো জিনিস নিজে নিজে যে একটা ডিসিশন নিব এই জিনিসটা মা আমাকে দেয় না। বাবার ব্যাপারে ছেলের কোনো কমপ্লেন নাই এবং বাবারও ছেলের ব্যাপারে কোনো তেমন কমপ্লেন নাই। সমস্যা হলো মা আর ছেলের মাঝে। এই নিয়েই ওনারা আসছেন আমার চেম্বারে। তো এই যে এই সিনারিওটা কিন্তু শুধু এই যে এই ছেলে আর মা এমন না, এরকম অনেক ক্ষেত্রে হয়। এক্ষেত্রে দেখতে হবে যে সে এখন ক্লাস 10-এ পড়ে, এইটা বাবা মায়ের বোঝা উচিত যে তার নিজের সম্পর্কে যে একটা সেলফ ইগো করা, সেলফ সম্পর্কে যে আইডিয়েশন, এইটা যখন তার বয়স 8 থেকে 10 বছর ছিল তখন যেমন সে তার মা বা বাবার কাছে নির্ভরশীল ছিল, সব কিছু বাবা মায়ের ডিরেকশন অনুযায়ী করত, এখন তার নিজের সম্পর্কে একটা সেলফ আইডেন্টিটি তৈরি হচ্ছে এবং তার নিজস্ব বন্ধু বান্ধব আছে। এই সময়ের সাইকোলজিটা এটা থেকে ভিন্ন। তো স্বাভাবিকভাবেই তখন যেটা ছিল 8-10 বছর বয়সে সেটা যেমন স্বাভাবিক, এখন এই যে তার 14-15 বছর বা 16 বছর বয়স, এসএসসি ইন্টারমিডিয়েটের টাইমটা, বয়ঃসন্ধিকাল পার হয়ে গেছে, এইরকম সময়ে সে যে আচরণ করতেছে বা সে যে বাইরে যেতে চাচ্ছে, বন্ধুদের সাথে মিশতে চাচ্ছে, স্বাধীনভাবে একটু ঘোরাফেরা করতে চাচ্ছে, সে একটু বাবা মার কাছ থেকে নিজস্ব একটা স্পেস চাচ্ছে। তো এই স্পেসটা কিন্তু বাবা মায়ের বোঝা উচিত। এক তো হচ্ছে যে তা হ্যাঁ অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে, সে কাদের সাথে মিশে, কোন কোন বন্ধুদের সাথে মিশে, হ্যাঁ কাদের সাথে কোনো ধরনের সিগারেট বা অন্য কোনো নেশায় জড়িয়ে পড়ছে কি না, এগুলো তো বাবা মা হিসেবে অবশ্যই দেখভাল করা উচিত। কিন্তু সাথে সাথে এরকমও করা উচিত যাতে করে সে আবার অতিরিক্ত চাপ মনে না করে। এর ফলে যেটা হয়েছে যে আজকে যে বাবা মা যে কমপ্লেন নিয়ে আসছে যে ছেলে মায়ের সাথে বেশ খারাপ আচরণ করে বা রাগারাগি করে, অন্য ক্ষেত্রে ক্লাসে বা তার বন্ধুদের সাথে, টিচারদের সাথে তার কোনো প্রবলেম নাই, এমনকি বাবার সাথেও তার কোনো প্রবলেম নাই, সমস্যা শুধু মায়ের সাথেই। তো এই যে সমস্যাটা, এবং এইটার কারণে ছেলেও অনেক ডিপ্রেস, সে নিজেও গিল্টি ফিল করে যখন বাবা মার সাথে খারাপ আচরণ করে। কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অনেক বাবা মাই আমরা বুঝতে চাই না যে ছেলে মেয়ে যে বড় হচ্ছে তাদেরও একটু স্পেস দেওয়া উচিত। অবশ্যই সেটা একটা বাউন্ডারির মধ্যে, এই জিনিসটা বোঝা উচিত এবং সেই অনুযায়ী তাদের সাথে আচরণ করা উচিত। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে ছেলে অনেক বেশি রাগারাগি করছে বা ঘুম আসতেছে না, তার মোবাইলের প্রতি অনেক বেশি অ্যাডিকশন বেড়ে আসছে, সেগুলো তো ট্রিটমেন্ট জরুরি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কিছু ওষুধের প্রয়োজন হতে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে বাবা মা এবং ছেলেদেরকে একসাথে নিয়ে বা আলাদা সেটিংয়ে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিলে বা আমাদেরকে প্যারেন্টিং সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।